ঈদের আগে রোজার মধ্যে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলাম, আর গাজীপুর থেকে আমাদেরকে কিন্তু রাজাবাড়ি যেতে হয়েছে। গাজীপুর রাজাবাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে, তাদের জন্য তো কিছু না কিছু নিয়ে যেতেই হবে। নিজের যখন সামর্থ্য থাকে তখন ইচ্ছে করে ঈদের আনন্দটা পরিবার পরিজন সবার মাঝে যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বছরের প্রতিটা দিন যেমন ভালো যায় না, তেমনি যে বছরটা একটু ভালো যায় সে বছরে ইচ্ছে করে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা সবার মাঝে ছড়িয়ে দিতে। গ্রামের কত সুন্দর চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আর এই গ্রামটা হচ্ছে গাজীপুর রাজাবাড়ি বামনগাঁও এলাকা। আর এই বামনগাঁও এলাকা থেকে আমরা আরেকটা এলাকায় চলে যাব, যেখানে কিনা আমাদের একজন আপা আছেন। সেই আপাকে দেখতে যাব আর সাথে তার জন্য কিছু ঈদের গিফট নিয়ে যাব। তো যাই হোক, আমরা কিন্তু যথারীতি চলে আসছি। আর এই যে জায়গাটা দেখছেন, আমার ভিডিও আগে থেকে যারা দেখতেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা হচ্ছে আমার ভাসুর, আমার স্বামী আর তার বোনের, এই তিনজনের মিলে এই জায়গাটা। বিশাল একটা জায়গা। এই জায়গাটা দেখাশোনা যে করেন সেই আপাকেই আমরা দেখতে গিয়েছিলাম তার জন্য কিছু গিফট নিয়ে। আমার স্বামী সহ তাদের 3 ভাই বোনের যে জায়গাটা সেটা হচ্ছে মালিপাড়া। আর এই মালিপাড়াতে চলে আসছি। এই যে আপা এখানে পিঠা বানাচ্ছিল, তার পিঠা বানানো দেখে তো আমার বেশ লোভ লাগছিল, কিন্তু লোভ লাগলেও করার কিচ্ছু ছিল না, কারণ তখন রোজা ছিল। আর এই যে আপা আমাদের জন্য কিন্তু পিঠা থেকে শুরু করে আরো কিছু জিনিস আমাদের জন্য নিয়ে যাচ্ছে গাড়ির কাছে। এইদিকে আমার ভাসুর যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপার সাথে কথা বলছিল, কারণ তারা গাছগাছালি লাগিয়েছিল, সেই গাছের খবর নেওয়ার জন্য আপার সাথে কথা বলছে। আর এদিকে আমাদের পুচকুটা দেখেন কিভাবে দাঁড়িয়ে দেখছে তার ভাইয়া কি করছে, কি নিচ্ছে, গাড়ির মধ্যে কি উঠাচ্ছে। যথারীতি আমরা রাজাবাড়ি, বামনগাঁও, তারপরে মালিপাড়া এগুলো ঘুরে দেখে তারপর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আবারও সে আমাদের বাড়িতে। তো এখানে আমাদের পুচকুটা সে তার ভাইয়ার কোলে বসে গাড়ি চালাবে, সে কি মজা করছে দেখেন। আর সে এরকমই করে সব সময়, যখনই আমরা কোথাও যাই সে সব সময় স্টিয়ারিং ধরে বসে থাকবে, যেন সে গাড়ি চালাতে পারে এমন একটা ভাব নিয়ে বসে থাকে। ভিডিওটা যেহেতু আগের করা, রোজার মধ্যে আর ঈদের আগে আগে, তখন আমরা রাজাবাড়ি থেকে ফিরে আবার কি করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, সারাটা দিন রোজা রেখে ব্যস্ত থাকার পর আবার যখন আমার স্বামী তার নিজের একটা স্বপ্ন পূরণের জায়গায় চলে আসলো, তখন সে সারাদিন গাড়ি চালিয়ে পরিশ্রম করার পর কারো কি ইচ্ছে করবে এখানে যে জায়গাটা আসছে তার স্বপ্ন পূরণের একটা জায়গায়, সেখানে যে কাজ করতে? আমার তো মনে হয় কেউ পারতো না রোজা রেখে এত পরিশ্রম করতে, কিন্তু সে কিন্তু কাজে লেগে গেছে। কি আর করা, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তার সাথে একটু হেল্প করব ভাবছিলাম, কিন্তু যে পরিমাণ রোদ ছিল আমি আর কি করব, আমি আর টিকতে পারিনি, তাই আমি চলে আসছি। যাই হোক, সেদিন সারাদিন কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার